হাই বন্ধুরা, ইন্ডিয়ান ফুটবলের ট্রান্সফার মার্কেটে নাটক আর নাটক। চারিদিকে জল্পনা মোহনবাগান ছাড়ছেন আনোয়ার আলী। আজকের ভিডিওতে আনোয়ার আলী কি মোহনবাগানে থাকবে নাকি ছেড়ে দেবে তাই দেখে নেব, এবং সাদিকু কি সিক্সথ ফরেনার তাও জেনে নেব। বন্ধুরা, কালকে মোহনবাগানের ফ্যান পেজ মেরিনার্স এরিনা থেকে আনোয়ার আলীকে নিয়ে একটা খবর ব্রেক করা হয়, যেখানে তারা জানায় যে আগামী মরশুমে তারকা ডিফেন্ডার আনোয়ার আলী মোহনবাগান ছাড়তে পারে। তখন ভাবা হয়েছিল যে হয়তো দুটো বিদেশি ডিফেন্ডার টম আলড্রেড ও আলবার্তো রড্রিগেজ আসায় গেম টাইম পাবে না আনোয়ার আলী, তাই হয়তো মোহনবাগান ছাড়তে চাইছেন আনোয়ার আলী। তবে খেলা পুরো ঘুরে যায় কাল অর্থাৎ মঙ্গলবার রাতে। বন্ধুরা, তোমাদের জানিয়ে দিই যে আনোয়ার আলী কিন্তু দিল্লি এফসি থেকে 4 বছরের লোন ডিলে মোহনবাগানে এসেছিল। এবার ব্যাপারটা কি, কাল রাতে দিল্লি এফসি রঞ্জিত বাজাজ একটা টুইট করে বোমা ফাটান। সেই সোশ্যাল মিডিয়া পোস্টে রঞ্জিত বাজাজ লেখেন যে ফিফার নতুন নিয়ম অনুযায়ী কোনো ক্লাব থেকে অন্য ক্লাবে ফুটবলার লোন ডিলে 1 বছরের বেশি যেতে পারবে না। তাই রঞ্জিত বাজাজ বলেন, ফিফার এই নতুন নিয়ম অনুযায়ী আনোয়ার আলীর সঙ্গে মোহনবাগানের এই মাল্টি ইয়ার ডিলটা টার্মিনেট হয়ে যাচ্ছে, এবং দুটি বড় ক্লাব নাকি পার্মানেন্ট ডিলে আনোয়ার আলীকে নিতে আগ্রহী, একথা রঞ্জিত বাজাজ বলেন। এখানেই টুইস্ট আসে, অর্থাৎ বুধবার মোহনবাগানের সূত্র মারফত জানানো হয় যে ফিফার এই নতুন রুলটা এখনও ভারতে অর্থাৎ এআইএফএফ ইমপ্লিমেন্ট করেনি। অর্থাৎ পুরানো রুল অনুযায়ী আনোয়ার আলীর সঙ্গে মোহনবাগানের ডিলটা এখনও ভ্যালিড। এরপরেই দুপুরে মোহনবাগানের সোশ্যাল মিডিয়া পেজ থেকে আনোয়ার আলীর একটা ভিডিও পোস্ট করা হয়। সেখানে ক্যাপশানে লেখা থাকে, কে আনোয়ারের থেকে ডুরান্ড কাপে ম্যাজিক দেখতে চাও। অর্থাৎ মোহনবাগানের হয়ে ডুরান্ড কাপ খেলবেন আনোয়ার আলী, অর্থাৎ মোহনবাগানেই থাকছে আনোয়ার, একথা কনফার্ম করেছে মোহনবাগান। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে মোহনবাগানেই থাকছে আনোয়ার আলী। সাংবাদিক মার্কোস মার্গুলাও জানিয়েছে এই নিয়ে বেশি চিন্তার কিছু নেই মোহনবাগানের। এবার আসি সাদিকুকে নিয়ে। বন্ধুরা, সাদিকুর সঙ্গে মোহনবাগানের এখনও চুক্তি রয়েছে। এই মুহূর্তে সাদিকুর কন্ট্রাক্ট ভাঙা বেশ কঠিন কাজ। তবে মোহনবাগান একটা কাজ করতে পারে যে সাদিকুকে আনরেজিস্টার করে রাখতে পারে, অন্যদিকে সাদিকুর বদলে সিক্সথ ফরেনার নিয়ে আসতে পারে। এবার দেখা যাক মোহনবাগান ম্যানেজমেন্ট সাদিকুকে নিয়ে কী সিদ্ধান্ত নেয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও আনোয়ার আলী এবং সাদিকুকে নিয়ে আপডেট। এই ধরনের ফুটবল রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর পাশের বেল আইকনটাও বাজিয়ে দাও। ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটা অবশ্যই ফলো করে দাও। ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।